এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে নয়, কেন সেই নাম থেকে দূরে সরে নই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার সদর উপজেলার অন্তর্গত মোগলবাসা ইউনিয়নে অবস্থিত মালভাঙ্গা করিমন্নেছা আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন নুরেশ্বর আমিনিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষক এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব তাসভিরুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপি, বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার শুরা ও কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা, আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা বিএনপি। আল্লাহ তাআলা সম্মানিত অতিথিবৃন্দকে কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করেন আমরা বলি আমিন। আমার আগে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত চমৎকার বক্তব্য পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম ফারুকী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা আমার ভাইকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ সম্মানিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় মোগলবাসা তথা আমার প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় দ্রুত গতিতে ফুরিয়ে যাবে, এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে এই পবিত্র মাহফিলের বরকত আমরা নষ্ট করব না। কারণ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদশালী কোনো ব্যক্তি গোটা পৃথিবীর সব সম্পদ দিয়েও জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনতে পারবে না। এজন্য আমরা বসেছি কোরআনের মাহফিলে,
এখানে আমরা অহেতুক কথা বলে কোনো সময় নষ্ট করব না। আমরা আল্লাহর কোরআন থেকে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলবো এবং শুনবো। মহান রব আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমরা তো কোরআনের মাহফিলে এসেছি। এটি পৃথিবীর সবচাইতে সম্মানিত কিতাব এবং এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা মানুষের জন্য পরিপূর্ণ হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। এই যে আমার হাতে এই কিতাব, এই কিতাবের নাম হলো কোরআন। পৃথিবীতে যে কোনো বই হাতে নিলে বোঝা যায় ওই বইটা কি সংক্রান্ত বা কি নিয়ে লেখা। যেমন মনে করেন কোনো একটা বইয়ের কাভার পেজে লেখা আছে নামাজের গুরুত্ব। এই বইটা হাতে নিলে মানুষ বুঝে এই বইটা কি নিয়ে লেখা হয়েছে, নামাজ নিয়ে লেখা হয়েছে। জাকাতের আহকাম, জাকাতের বিধিবিধান, কভার পেজের এই হেডিং দেখে বোঝা যায় এটা জাকাত সংক্রান্ত কোনো কিতাব হতে পারে। অথবা মনে করেন রিবা সংক্রান্ত, সুদ সংক্রান্ত। এভাবে যে কোনো হেডলাইন থাকলে বা টাইটেল থাকলে বোঝা যায় বইটা এই বিষয়ে লেখা হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের অধিকাংশ মুসলমান জানেও না যে এই কোরআনের নাম কোরআন কেন, কোরআনের নাম কোরআন কেন। তা আপনি যদি কাভার পেজের উপরে নামাজ লেখা দেখে বুঝতে পারেন এটা নামাজ সংক্রান্ত, কাভার পেজে সাউন্ড দেখে বুঝতে পারেন এটা রোজা সংক্রান্ত, তো এটা কোরআন কেন? এটা কোরআন, এর কারণ আছে না? আমার দিকে তাকান, কারণ আছে না? আছে। কোরআনকে কোরআন নামকরণের দুইটা কারণ। জোরে বলেন তো কয়টা কারণ? দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বার, কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি করণ মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো সর্বাধিক পঠিত। কোরআন হচ্ছে এমন একটি কিতাব, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি পৃথিবীর একমাত্র কিতাব যা পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। এবং এত বেশি তেলাওয়াত হয় আপনি জানলে অবাক হবেন। আপনি যখন রাতের বেলা ঘুমান তখনও অনেকে কোরআন তেলাওয়াত করে। আপনি যখন কাজ করেন, আপনি আপনার কাজ করেন, কিন্তু দেখা যায় পৃথিবীতে কোরআন তেলাওয়াত কখনো বন্ধ হয় না। এটা দিবানিশি 24 ঘন্টা অনবরত তেলাওয়াত চলছে এবং এটা বিজ্ঞানসম্মত বাস্তবিক কথা। জ্যোতির্বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই যে পৃথিবী ঘূর্ণায়মান, পৃথিবীর ঘূর্ণন গতির ফলে পৃথিবীতে যে দিনরাতের আবর্তন ঘটে, দিনরাতের আবর্তন ঘটে তো আহ্নিক গতির কারণে পৃথিবীতে রাত দিন হচ্ছে। তো এই পৃথিবীর ঘূর্ণায়মান গতি এবং আহ্নিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। যেমন বাংলাদেশে এখন বিকেল 3:22 বাজে, সৌদি আরবে এখন দুপুর 12:22। এখন তাদের খুতবা শুরু হয়েছে। এখন আমেরিকায় কিছুক্ষণ পরে ফজর হবে, লন্ডনে এখন সকাল 9:22, এখন স্পেনে সকাল 10:22। তাহলে সারা পৃথিবীতে সব জায়গায় একরকম সময় চলছে না, সময়ের ভিন্নতা আছে না নেই? সময়ের ভিন্নতার কারণে তারা দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টায় কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা, আজান যখন হয় মুসলমানরা তখন কোন ইবাদতে দাঁড়ায়? নামাজে। আর নামাজে মুসলমানরা যে কিতাব থেকে তিলাওয়াত করে সেই কিতাবের নাম কি? তাহলে আমি আপনি ঘুমিয়ে থাকি আর যে যাই করি না কেন, পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও নামাজ হচ্ছে বিদায় এইটা হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা দিবানিশি অনবরত বিরামহীন 24 ঘন্টা তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে কোরআন বলা হয়, এর এক নম্বর কারণ পেলাম এটি কোরআন থেকে এসেছে, যার অর্থ সর্বাধিক পঠিত। পৃথিবীর সর্বাধিক পঠিত কিতাবের নাম কি? জোরে বলতে হবে। নাম্বার 2, কোরআনকে কোরআন বলা হয় এর 2 নম্বর কারণ হচ্ছে কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি মাকরুনুন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মিলিত। কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে, ছন্দের মিল। আপনি কোরআন খুললেই দেখবেন এত ভালো লাগবে আপনার। দ্য এন্টায়ার কোরআন
has been presented in poetic form. গোটা কোরআনকে আল্লাহ তাআলা অসাধারণ ছন্দমিল দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই যে তিনজন ছাত্রকে আমরা পাগড়ি পরিধান করলাম, বয়স কিন্তু বেশি না। আমাদের দেশে অনেকে মনে করে মাদ্রাসার ছেলেরা এরা খুব একটা মেধাবী হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্কুল কলেজের চাইতে মাদ্রাসার ছেলেরা অতি মাত্রায় মেধাবী। মেধাবী নয়, অতি মাত্রায় মেধাবী। আপনাদের আশেপাশে কলেজ আছে না? কলেজের একজন ছাত্রকে ডেকে আনেন, তার ক্লাসে 12-14টা বই আছে। তাকে বলেন, তোমার 12-14টা বই থেকে যে কোনো একটা বই একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শোনাও তো। আপনাদের কি মনে হয় ও পারবে? জোরে বলেন, পারবে? আরে ওদের অবস্থা তো আমরা জানি, ওরা তো সাজেশন খোঁজে, কোনটা 99%, কোনটা 95%। তাও বলে স্যার একটু শর্ট আউটলাইন দেন, যেন শর্টকাট টেকনিকে পাস করতে পারি। তাহলে বোঝা গেল ওর এতগুলা বই আছে, বইয়ের সাইজও ছোট। এরকম ছোট্ট একটা বইও সে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত বলতে পারবে। জানতো হাফেজি মাদ্রাসায় 7 বছর 8 বছর বয়সী অনেক ছেলেরা বাংলাদেশে হাফেজ হয়ে গিয়েছে, আছে না? তাকে বলেন, বাবা এই যে কোরআন প্রায় 600 পৃষ্ঠার কাছাকাছি, 600 পৃষ্ঠার কাছাকাছি, 30 পারা, 6000-এর উপরে আয়াত, তুমি যে এটা মুখস্থ করেছো, তুমি কি শোনাতে পারবে? সে আপনাকে বলবে, আসেন না রমজান মাসে দেখি শুরু হোক, প্রথম তারাবিতে দাঁড়াবেন আমার পিছনে, আমি প্রথম পৃষ্ঠা শুরু করব আলহামদুলিল্লাহ রাব্বিল। আপনাকে শেষ তারাবিতে আমি শোনাই দিব মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কি মেধাবী! পুরা কোরআন তার সিনার ভেতরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। অনেকে আছে আলেম ওলামা দেখলেই মনে করে এরা কি জানে, কম শিক্ষিত, হ্যাঁ এরা কি আর বুঝে। আমি বলি কি, 3-4 পাতা ইংরেজি, 6-7 পাতা বিজ্ঞান পড়ে তার জ্ঞানের কি বাহাদুরি। 30 পারা কোরআন, লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ তাফসীরের কিতাব, যারা তাদের মাথায় মেমোরাইজিং ক্যাপাসিটিতে স্মৃতিপটে ধরে রেখেছে, সেই সকল আলেম ওলামাদের জন্য তোমাদের 3-4 পাতা ইংরেজি আর 6-7 পাতা বিজ্ঞান চাবায়া চুবায়া খায়া ফেলা ব্যাপারই না। অহংকার করা ইবলিসের স্বভাব। অহংকার করা কার স্বভাব? ইবলিসের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আমি তাকে সাজদার কথা বললাম আর সে কি করলো? আবার অস্বীকৃতি জানালো। আর কি করলো? ওয়াস্তাকবারা, আর সে অহংকার করলো। অহংকারী ব্যক্তি মোমেন থাকে না। ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কুফরিতে নিমজ্জিত হয়ে গেল। এই যে অহংকার, হিংসা, নিন্দা, এগুলো মোমেনের স্বভাব হতে পারে। অহংকার আর হিংসা, এই দুইটা রোগ কিন্তু বড় মারাত্মক, এবং এই 2 রোগের রোগী প্রতিটা সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় নাই তো? হিংসা আর হিংসা। আর হিংসা কে কাকে করে জানেন? আমার দিকে তাকান, আজকের আলোচনার ভেতরে কিছু চুম্বক লাইন পাবেন, এগুলো মনে রেখে যাবেন, কাজে লাগবে জীবন। হিংসা কে করে? সমপর্যায়ের লোকেরা সমপর্যায়ের লোকের সাথে হিংসা করে। বুঝতে পেরেছেন? সমপর্যায়ের লোকেরা সমপর্যায়ের লোককে হিংসা করে। হিংসা আপনাদের ভেতরে না, শুধু আমাদের মতো হুজুরদের ভেতরেও আছে। আর আপনারা জানলে অবাক হবেন, আপনাদের চাইতে হুজুরদের ভেতরের হিংসা মারাত্মক লেভেলের। এই হিংসা আছে বলেই তো 5 আগস্টের পরে এত বড় সুযোগ বাংলাদেশে যাচ্ছে, ফাঁকা মাঠ। শুধু আলেমরা ঐক্যবদ্ধ হলেই বাংলাদেশের মানুষ আলেমদেরকে ডেকে বাংলাদেশের দায়িত্ব আলেমদের হাতে তুলে দিত। হিংসুকের দল একত্রিত হতে পারে না। কষ্ট পেয়েছেন আমার কথা? এদের হিংসা আপনারা দেখেন না। তোলে তোলে এমন হিংসুক, কৌমি আলিয়ারে দেখতে পারে না, আলিয়া কৌমিকে দেখতে পারে না, চরমুনাই জামাতকে দেখতে পারে না, হেফাজত খেলাফতকে দেখতে পারে না। নিজেদের মধ্যেকার রেশারেশির কারণে এরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত শুধু জালিমদের হাতের মার খাচ্ছে। আমি আজকে কুড়িগ্রামে পড়ে গেলাম, এরা হাড্ডি গুড্ডি ভাঙবে, এরা আরো মার খাবে, এরা আরো ফাঁসিতে ঝুলবে যদি এখনো এদের বিবেক বুদ্ধ জাগ্রত হয়ে এরা ঐক্যবদ্ধ হতে না পারে।
সোজা কথা বলে দিয়ে গেলাম। আল্লামা সাঈদী তাকে যখন গ্রেফতার করা হলো, চুপচাপ, কেউ কোনো কথা বলে না। কয় অসুবিধা কি, এটা আমাদের মাসলাকের না, আমাদের দলের না, তখন কোনো বিবৃতি নাই গো। আর তাকে যখন জেলখানায় চিকিৎসার নামে হত্যা করা হলো, তখন দেখা যায় বিবৃতি দেওয়ায় কেউ আর পিছিয়ে নাই। কৌমিও দেয়, হেফাজতও দেয়, খেলাফতও দেয়, আলিয়াও দেয়, সুন্নিও দেয়। ঠিক আছে না? ওরে বাপ রে বাপ, এই বিবৃতিগুলো কোথায় ছিল 2009 সালে? হ্যাঁ, আমাদের বাংলাদেশের বাঙালিদের স্বভাব হলো জীবিত থাকতে মানুষকে কদর করে না, মরার পরে কদর করে। আপনাদের কি মনে হয় 2009 সালে যদি বিবৃতি এরকম সব আলেম দিত, তাহলে আল্লামা সাঈদীকে জেলখানায় রাখা যেত? কি করলেন? চুপচাপ থাকলেন। তারপর কি হলো? 15 বছর 16 বছর জালিমের হাতের মার খাওয়া থেকে কেউ কি বাদ গিয়েছে? বাদ গিয়েছে? এখনো উচিত শিক্ষা হয় না। এজন্য একজন আফসোস করে বলেছিল, পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন। আওয়ামী লীগ ক্ষমতার জন্য 14 দলের সাথে জোট করে, বিএনপি ক্ষমতার জন্য 20 দলের সাথে জোট করে, কিন্তু হুজুরদের মধ্যে কিছু মতানৈক্য আছে, ঠিক আছে, কিন্তু সবাই এটা চায়। এই জায়গায় হুজুরদের মিল আছে, সব হুজুরই চায় বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক। তো এই লক্ষ্যকে সামনে রেখে হুজুররা কিন্তু কয়েকটা দল মিলে একজোট হতে পারে। এই যে বললাম হিংসা বেশি, হিংসা একটা মারাত্মক রোগ। হিংসা করে কেউ কখনো বড় হয় না, আর ওই যে শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না। মানুষকে সম্মান দিলে আপনি সম্মানিত হবেন, আর হিংসা না করে উদারতা বাড়ালে পরে আল্লাহ তাআলা রহমত দান করবেন। সুবহানাল্লাহ। গ্রামে গঞ্জেও কিন্তু হিংসা আছে। এক বাড়ির একজন একটু এগিয়ে গেছে, পাশের বাড়ির আরেকজন হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হিংসার আগুন বড় মারাত্মক। এই আগুনে কে পুড়ে? হিংসুক নিজেই ওই আগুনে জ্বলে পুড়ে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। আবর্জনা যেমন, আমার একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহর নবী বলেছেন আবর্জনা যেমন, আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, হিংসা মানুষের নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে। এজন্য কোনো হিংসা নিন্দা মনের ভেতরে রাখা যাবে। আমি কোথায় ছিলাম মনে আছে তো? কোরআন নামকরণের 2 নাম্বার কারণ বলছিলাম যে কোরআনে কারীম, এটার আরেকটা নাম হলো, কোরআন রাখার আরেকটা কারণ হলো মাকরুনুন থেকে এসেছে, অর্থাৎ এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে বলেই কোরআন তেলাওয়াতে মজা লাগে, ভালো লাগে, মুখস্থ করতে, হিফজ করতেও সহজ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এত ছন্দময়, এত চমৎকার। কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে, যে কোনো পারা থেকে, যে কোনো সূরা থেকে আপনি যখন তিলাওয়াত করবেন, ছন্দের এক অসাধারণ মিল আপনি খুঁজে পাবেন। যে কোনো সূরা পড়েন, দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের মিল আছে না নাই? যেমন দেখুন, আপনাদের পরিচিত সূরাই আমি ধরি, কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা আমরা জানি, সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরা সবার আপনাদের মুখস্থ আছে। সওয়াবের নিয়তে সবাই পড়েন, কেউ চুপ থাকবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোনদিন খেয়াল করেন নাই, আজকে একটু খেয়াল করেন তো বাবা। বলেন, ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান ইন্না শানিআকা হুয়াল। সব আয়াতের শেষে র সুকুন হয়ে গিয়েছে না? ছন্দমিল আছে না? আরেকটা সূরা ধরেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ছন্দমিল আছে? আছে। পরের সূরায় জানতো, কুল আউযু বিরাব্বিল মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন ইযা। আছে, ছন্দমিল আছে। পরের সূরাটা ধরেন, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি। দেখছেন কিরকম কারবার? যে কোন সূরায় যান, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যেখানেই যাবেন ছন্দের মিল পাবেন। আপনাদের পছন্দের সূরা সূরা রহমান তেলাওয়াত করে দেখেন, এত সুন্দর ছন্দ মিল। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এইরকম করে গোটা কোরআনকে ছন্দের অসাধারণ মিল দিয়ে আমাদের জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে কোরআন এর নাম কেন কোরআন? দুইটা কারণ বলেছি, মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দেন। কোরআন ছাড়াও কোরআনে কারীমের আরো প্রায় 90টির অধিক নাম আছে। এগুলো হলো কোরআনে কারীমের গুণবাচক নাম। আমি মাস্টার্সে এই বিষয়ে থিসিস করেছিলাম, আউসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম। কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের গুণাবলী। কোরআন ছাড়াও কোরআনের আরো 90টার বেশি কি আছে, এই সবগুলো নাম আবার কোরআনে কারীমের ভিতরে আছে। এখন এই নামের সাথে আবার এই গুণের সাথে আবার আরেকটা জিনিস বলা হয়েছে, যে এই গুণে কোরআনওয়ালারা গুণান্বিত হবে। আর এই গুণে যদি আমরা গুণান্বিত হয়ে যেতে পারি, আমাদের জীবন পরিবর্তন হবে, সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। গতানুগতিক যেরকম আপনারা আলোচনা শুনেন, আজকে তার চেয়ে কিছুটা ব্যতিক্রম হবে। আমি সবার গভীর মনোযোগ আকর্ষণ করছি। আপনারা কি কয়েক মিনিট সবাই মনোযোগী থাকতে পারবেন ইনশাআল্লাহ? কোরআন ছাড়াও কোরআনে কারীমে, কোরআন তো বললাম এক, 2 নাম্বার আরেকটি নাম হচ্ছে, এই কিতাবের একটা নাম হচ্ছে কারীম। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ কোরআনে লেখা কোরআন শরীফ। শরীফ কোরআনের কোনো গুণবাচক নাম নয়। এটা ওই বাংলা বাজার থেকে প্রিন্ট করে আর ইচ্ছা মতো লেখা দেয় কোরআন শরীফ। শরীফ কোরআনের কোনো গুণবাচক নাম নয়। কোরআনের গুণবাচক নাম অনেক আছে। যেমন 2 নাম্বার, এই কিতাবের নাম হচ্ছে কারীম। কোরআনের একটা নাম হলো কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিআহ এর 77 নম্বর আয়াতে বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এই কোরআন হলো অতি সম্মানিত কিতাব। কারীম শব্দটি আরবি, এর অর্থ হলো সম্মানিত। কোরআন এমন সম্মানিত কিতাব, এই কিতাবের কাছে যেই ব্যক্তি আসবে, দুনিয়া এবং আখিরাতে তার সম্মান যিনি বাড়িয়ে দিবেন, জোরে বলেন তিনি কি? কোরআনওয়ালারা দুনিয়াতেও সম্মানিত হয়, আখিরাতেও সম্মানিত হয়। শুধু মানুষ নয়, কোরআনের সাথে যার স্পর্শ লাগে তার মর্যাদা বাড়ে। যেমন দেখেন আপনারা, এই যে কোরআনে কারীমকে বিভিন্ন এলাকায় রেহাল বানিয়ে রেহালে রাখা হয়। রেহাল আপনাদের এলাকায় আছে তো? কাঠের 2টা টুকরা দিয়ে রেহাল বানিয়ে যখন এই কোরআন রাখা হয়, ওই রেহাল যদি মানুষের হাত থেকে পড়ে যায় কিংবা পা লেগে যায়, মানুষ তখন ওই 2টা কাঠের টুকরার রেহালের প্রতি অসম্মান জানায়, বুকের সাথে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। এটা কাঠের সম্মান নয়, বরং কাঠের উপরে কোরআন রাখার কারণে কাঠের সম্মানও বেড়ে গিয়েছে, ঠিক কিনা? আবার দেখবেন, এই যে আমরা জামা কাপড় গায়ে দিয়ে আসলাম, বাসা বাড়িতে কত কাপড় আছে, কিন্তু 100 টাকা 150 টাকা গজের কাপড়, খুব অল্প মূল্যের কাপড় দিয়ে যখন কোরআনে কারীমকে পেঁচানো হয়, কোন এলাকায় সেটাকে জিলবাব বলা হয়, গিলাফ বলা হয়, বস্তনি বলা হয়। আপনারা কি বলেন? গিলাফ যখন বাঁধা হয়, এই ছোট্ট কাপড়ের টুকরা যদি মানুষের হাত থেকে পড়ে যায় অথবা পায়ে লেগে যায়, মুখের সামনে নিয়ে চুমো খায় কিংবা সালাম করতে থাকে, আমার বাবারা, আমার ভাইয়েরা, যদি 2টা কাঠের টুকরা আর ছোট্ট কাপড়ের টুকরার মর্যাদা কোরআনের সাথে থাকার কারণে বেড়ে যায়, আমার আপনার মতো মানুষ যদি কোরআনের সাথে লেগে থাকতে পারি, আমাদেরকেও দুনিয়া আখিরাতে যিনি সম্মানিত করে দিবেন তিনি কি? ওই যে দেখেন, ওই মাসটার দিকে তাকান, বছরে 12 মাস আছে, কিন্তু 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাসের নাম হলো রমজান মাস। কারণ হলো শাহরু রমাদানাল্লাযী
উনজিলা ফীহিল কুরআন, কারণ এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন কে? 365টা রাত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআনকে কদরের রাতে যিনি নাজিল করেছেন, বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে? তারপরে আসেন তো দেখি ভাষার দিকে। পৃথিবীতে এত ভাষা আছে, সবচাইতে দামি সম্মানের ভাষা হলো আরবি ভাষা। কারণ হলো ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয়ই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন কে? তাহলে বোঝা গেল কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক তৈরি হয় ওই জিনিসের সম্মান বেড়ে যায়। এখন যদি আমি আপনি আমরা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারি, দুনিয়াতে এবং আখিরাতে আমাদেরকে সম্মানিত বানিয়ে দিবেন কে? আরো জুড়ে বলেন কে? নাসাঈর বর্ণনায়, ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই কিছু মানুষ এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। কার পরিবার? আল্লাহর আবার পরিবার হয় কেমনে? আমরা তো জানি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, আল্লাহর কোনো পরিবার নাই। তাহলে এই হাদিসে বলা হলো ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিছু মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এই কথাটার মানে কি? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিসের ব্যাখ্যা হলো কিছু মানুষ হলো আল্লাহর একেবারে খাস বান্দা, আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় হলো তারা। এবার আল্লাহর প্রিয় কারা? সাহাবীরা বললেন ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী তারা কারা? আল্লাহর নবী বললেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা তারা হলো আল্লাহর পরিবার, অর্থাৎ আল্লাহর নৈকট্যশীল বান্দা। তো কোরআনের সাথে সম্পর্ক তৈরি করলে সম্মান আছে। সম্পর্ক কি আছে? কিভাবে আছে? 90% মুসলমান, এর মধ্যে 85% বিশুদ্ধ করে কোরআন এখনো পড়তেও পারে না। এটা হলো বাস্তবিক কথা। আবেগী মুসলমান, আবেগ 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 আবেগী মুসলমান। মানুষের প্রতি কোরআনের যত হক আছে তার মধ্যে ঈমান আনার পরে প্রথম হকই হলো এটা পড়া। আল্লাহ তো প্রথম হুকুমে দিয়েছেন ইকরা, এটা পড়ো। আর পড়বেন কেমনে? আল্লাহ এটাও বলে দিয়েছেন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে কিভাবে পড়তে হবে। আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তাজবিদের নিয়ম কানুন প্রয়োগ করে এটা পড়তে হবে। কত মানুষের নামাজ রুকু দেয় সাজদা দেয় নামাজ আদায় করে, এদের নামাজ হয় না কেন? এদের তিলাওয়াত সহি না। নামাজের তিলাওয়াত সহি করে করা ফরজ, নইলে মাখরাজ সিফাত বা তাজবিদের অন্যান্য কায়দা কানুন ঠিক না থাকলে লাহনে জালি হবে। আর লাহনে জালি হয়ে গেলে তার নামাজ বাতিল হয়ে। রুব্বা কারিউলিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহুম, কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে, এরা যখন কোরআন তেলাওয়াত করে সওয়াব পায় না, বরং উল্টা কোরআন এদেরকে লানত দেয়। এরা কারা? যারা বিশুদ্ধ করে কোরআন পড়ে না, কোরআন এদেরকে কি দেয়? আসতে বলবেন না, জোরে বলেন কি দেয়? তা আপনি কি লানত পেতে চান না সওয়াব পেতে চান? সওয়াব পেতে হলে বিশুদ্ধ করে কোরআন শেখার দরকার আছে না নাই? মানুষের উপরে আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামত কম না বেশি? কত বেশি, কত বেশি শুনেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুমি যদি আমার নেয়ামতের গণনা আরম্ভ করো, গুনতে 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 মালাকুল মউতের সাথে দেখা হয়ে যাবে। তারপরেও যদি তোমার পরে আরো মানুষ গুনতে থাকে,
গুনতে 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 কিয়ামত হয়ে যাবে, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এত রহমত আল্লাহর, তিনি তো দয়াবান, তিনি দয়ার সাগর। আল্লাহ তাআলা তার দয়া দিয়ে তার এই যে নাম রহমান, দয়াবান, দয়ার সাগর, এই নামে একটা কোরআনে সূরাও দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরা রহমান। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াতের পর আয়াত ধারাবাহিকভাবে তার দয়ার কথা তুলে ধরেছেন। আর আল্লাহ তাআলা এক দুইটা আয়াতের পরে বারবার প্রশ্ন করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? আশ্চর্যের ব্যাপার হলো এই সূরায় আল্লাহ তার দয়ার বর্ণনা দিতে গিয়ে সর্বপ্রথম দয়ার কথা বলেছেন, সর্বপ্রথম দয়ার কথা বলেছেন আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াবান তিনি, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি। অন্যান্য দয়ার কথা আগে বলেন নাই, আগে বলেছেন কিসের কথা? কারণ কুরআনই হলো আল্লাহর সবচেয়ে বড় দয়া। কুরআন আল্লাহ না দিলে আমরা সঠিক পথ, জান্নাতের পথ চিনতাম না। আপনি কোথাও যাবেন, সেই জায়গাতে যাওয়ার রাস্তা যদি আপনি না চিনেন, ওখানে পৌঁছাতে পারবেন? পারবেন না। তো আমরা দুনিয়াতে এসেছি কোন পথে চললে আমরা আল্লাহর জান্নাতে যাব এটা আমরা জানি না। কোরআন নাজিল করে এই পথ যিনি চিনিয়ে দিয়েছেন, যদি বলেন তো তিনি কে? সেই কোরআন আজও পড়তে পারেন না আপনি। আহা, এটা বড় সত্য কথা। 90% মধ্যে 85% বিশুদ্ধ করে এখনো কোরআনই পড়তে পারে। বলছিলাম কোরআনে কারীম, এর তো একটা নাম হলো কারীম, সম্মানিত। এর কিতাবের সাথে থাকলে সম্মান বাড়িয়ে দিবেন কে? দেখেন আজকে যে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হলো, তাদের পিতামাতা কতই না সম্মানিত, তাদের পিতামাতা কতই না সম্মানিত। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে দুনিয়াতে সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। দুনিয়াতে এই সন্তানের পিতামাতার কত সম্মান, একজন হাফেজের, একজন আলেমের বাবাকে মানুষ কত সম্মান করে। অনেকে আছে যারা সন্তানদেরকে কোরআন শেখায় না, দিন শিখায় না, দুনিয়াতে এরা অপমানিত হয়, হচ্ছে, আখিরাতেও হবে। এদের সন্তানগুলো চোর হচ্ছে, ডাকাত হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, চরিত্রহীন হচ্ছে। তার পিতামাতা যখন রাস্তাঘাটে বের হয়, মানুষ বলে এই যে চোরের বাবা, এই যে ডাকাতের বাবা, এই যে সুদখোরের বাবা, ঘুষখোরের বাবা। আর আরেকজন তার ছেলেকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, মানুষ বলে এই যে হাফেজ সাহেবের বাবা, আলেম সাহেবের বাবা। দুনিয়াতেই সম্মানটা চান না, আখিরাতেও সম্মান আছে। কেমন? যেই সন্তান কোরআনওয়ালা, যাকে তার পিতামাতা কোরআন শিখিয়েছে, কোরআনওয়ালা সন্তানদের পিতামাতাকে কিয়ামতের দিন ডাকা হবে। আল্লাহ তাআলা বলবেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। এই কোরআনওয়ালা সন্তানদের পিতামাতার মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করিয়ে দাও। দুনিয়ায়ও আছে সম্মান, আখিরাতেও। আর সন্তানদেরকে দিনের পথে না রাখলে, দিনের শিক্ষা না দিলে দুনিয়ায় বেইজ্জত যেমন হবেন, আখিরাতেও বেইজ্জত হবেন। যেই সকল সন্তানদেরকে পিতা মাতা দিনী শিক্ষা দেয়নি, কোরআন শিখায়নি, বিপদগামী এই সন্তানরা যখন জাহান্নামে যাবে, তখন এই সন্তানগুলো আল্লাহ তাআলাকে ফরিয়াদ করবে, আল্লাহ, মানুষের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তারা কোথায়? রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। যারা আমাদেরকে গোমরা বানিয়েছে তারা কোথায়? আমার বাপ কোথায়? আমার মা কোথায়? সঠিক পথ দেখানোর জন্য কেন তারা আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই? আজ আমার পিতামাতাকে অপরাধী বানিয়ে আমার সামনে হাজির করো। আল্লাহ তখন বলবেন, যদি তোমার পিতামাতাকে অপরাধী বানিয়ে তোমার সামনে আনি তাহলে তুমি কি করবে? এরা তখন বলবে না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমাদের সামনে দেন, আমি আমার বাপের বুকের উপরে, আমার মায়ের বুকের উপরে পাড়া দিয়ে আমার পিতামাতাকে দলিত মথিত করে তারপরে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ায় অসম্মান, আখিরাতেও। আর যদি
সন্তানদেরকে কোরআনওয়ালা বানাতে পারেন, দুনিয়ায়ও সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে মাজিদ। কোরআনের আরেকটি নাম কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের প্রথম আয়াতে বললেন, কাফ ওয়াল কুরআনিল মাজিদ। মর্যাদাবান কিতাব, সমুন্নত সুমর্যাদা সম্পন্ন কিতাব কোরআনের কসম। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 85 নম্বর সূরা বুরুজের 21 নম্বর আয়াত থেকে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটি মর্যাদা সম্পন্ন কোরআন, কোরআনে মাজিদ, যা সংরক্ষিত আছে সুরক্ষিত ফলক অর্থাৎ লাউহে মাহফুজে। কোরআন এমন এক কিতাব, এটা তো মাজিদ, মর্যাদাবান কিতাব। এই কিতাবের কাছে আসলে স্ট্যাটাস বাড়ে, মানুষের স্ট্যাটাস বাড়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগ পর্যন্ত ছিলেন মক্কার কুখ্যাত কাফের। আর যখনই কোরআনের কাছে আসলেন মর্যাদা কি বাড়া বাড়লো। আল্লাহর নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, কেউ যদি আমার পরে নবী হতো তাহলে আমার পরে ওমরকে আল্লাহ নবী বানাতেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা কিসের কারণে? আরেকজন দেখেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন, একজন দাস, দেখতে কুৎসিত, কালো, খুব কালো রঙের মানুষ ছিলেন তিনি। চেহারা সুরত সুন্দর ছিল না, আর ছিলেন একজন চাকর, গোলাম। কোরআনে কারীমের কাছে আসায় তার স্ট্যাটাস, তার মর্যাদা কোথায় গিয়ে ঠেকলো? আল্লাহর নবী মেরাজে সিদরাতুল মুনতাহা ক্রস করার পরে তিনি যখন একাকিত্ব অনুভব করছিলেন, সেখানে তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুর পদধ্বনি শুনতে পেয়েছেন। এই কালো বিলালের মর্যাদা এত বাড়লো, আল্লাহর নবী তাকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নেই। আচ্ছা, আল্লাহর নবী যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুয়াজ্জিন নিয়োগ করেন, তখন কি বিলালের চাইতে সুন্দর চেহারা আর বিলালের চাইতে আরো টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ কি তখন ছিল না? কথা বলতে হবে, ছিল কি ছিল না? কিন্তু আল্লাহর নবী মসজিদের মুয়াজ্জিন নিয়োগের ক্ষেত্রেও কি করলেন? সেখানে প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা দেখলেন না, আল্লাহর নবী আমল দেখলেন, তাকওয়া দেখলেন, পরহেজগারিতা দেখলেন। আল্লাহর নবী বিলালের মতো গোলাম একজন দাসকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। আমরা কি করি? কোয়ালিটি থাকলেও, এই বৈষম্যে ঘেরা বাংলাদেশে যোগ্যতা থাকলেও যোগ্য মানুষকে আমরা যোগ্যতার চেয়ারে বসাই না, অযোগ্যকে আমরা যোগ্যতার চেয়ারে বসাই। আর এটা হলো কিয়ামতের আলামত। তাকায় দেখেন মসজিদের দিকে, বৈষম্য তো মসজিদেও আছে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজকে সভাপতি বানায়। টাকা আছে, পয়সা আছে, তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, সেক্রেটারি বানায়। বাংলাদেশের দিকে তাকান, 5 তারিখের পরে, জুলাই আগস্টে রক্ত দিল এক গ্রুপ, মজা নেয় আরেক গ্রুপ। কারা? এটাও জানেন না, ঘুমাই গেছেন আপনারা। এরা সব প্রথম আলো আর ডেইলি স্টারের মাল, জানেন না আপনারা? আহারে, আমি তো বড় চিন্তায় আছি, পেরেশানে আছি। গত 15 বছরের চাইতে আরো ভয়াবহ সময় সামনে আসতেছে। আজকে বলে গেলাম, আপনি জাতীয় আন্তর্জাতিক জ্ঞান না রাখলে, কন্টিনিউয়াসলি এইসব বিষয় নিলে, পড়াশোনা না করলে আপনি বুঝতে পারবেন না। বর্তমানে যে গভর্নমেন্ট বসেছে, 3 মাসে এরা চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিচ্ছু করতে পারে নাই, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারে নাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারে নাই। আজকে কুড়িগ্রামে বলে দিয়ে গেলাম, 1 মাস পরে মানুষ এদের বিরুদ্ধে কি বলবে আপনি কাউরে আটকাইতে পারবেন না। রক্ত দিল কারা? জীবন দিল কারা? আজকে শহীদদের রক্তের সাথে বেঈমানি করে ফেসিবাদের দূষণদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে। আপনি ঘুমায় আছেন গো, আপনি টের পাচ্ছেন না। সব 3-4 জন বাদে, আমি বলে দিচ্ছি একদম সংখ্যা গুনে গুনে বলে দিলাম, 3-4 জন বাদে সবগুলা
প্রথম আলো, ডেইলি স্টার ভারত আর আমেরিকার মাল। আপনি জানেন না এগুলো? জুলাই আগস্টের আন্দোলনে এদের অবদান কি? কি এদের অবদান? যুবক এবং তরুণরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে বাংলাদেশে যে নতুন স্বাধীনতার সূর্যোদয় হয়েছিল সেটাকে সমুন্নত রাখতে হলে বিপ্লবের চেতনা ধারণ করে, লালন করে এমন ব্যক্তিদেরকে দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে, নইলে বিপ্লবের চেতনা সমুন্নত রাখা যাবে। সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন? কথা যেহেতু বলেছি বলেই দিই 1 মিনিটে। সবচেয়ে বড় ভুল হয়েছে 5 তারিখ থেকে 8 তারিখ 3 দিন 72 ঘন্টা ভুলের খেসারত আরো 72 বছর দেওয়া লাগবে। বিদেশ থেকে ওইখান থেকে শিক্ষক, ওইখান থেকে ব্যবসায়ী আইনা ধৈরা ধৈরা বসাইছেন। সবচাইতে ভালো হইতো গত 15 বছর ধরে যারা এদের বিরুদ্ধে মোকাবেলা করেছে তাদের মধ্য থেকে একজন দুইজন করে করে, আর ছাত্রদের মধ্য থেকে ছাত্র প্রতিনিধিকে রেখে যদি এই বিপ্লবী মানুষগুলোকে দিয়ে এই বিপ্লবী মানুষগুলোকে দিয়ে যদি এই চেয়ারগুলো পরিচালিত হতো, দেখতেন সব তারের মতো সুদা হয়ে যাইত। এখনো ঘুষ চলে, চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে। যদি বিপ্লবী চেতনার মানুষগুলো থাকতো, ঘুষখোরদেরকে অফিসের সামনে উল্টা করে ঝুলাইয়া পিটাইতো। সিস্টেম আগের মতোই আছে, শুধু নামটা চেঞ্জ হয়েছে। আপনি ঘুমায় আছেন, জানেন এখনো সময় আছে। এখনো যদি ছাত্র জনতা আবারও ঐক্যবদ্ধ হয়ে যদি এই প্রথম আলো আর ডেইলি স্টারের পণ্যদেরকে না সরায়, মনে রাখবেন প্রথম আলো আর ডেইলি স্টার এরা হলো ভারতের 5 আটা গোলাম এবং বাংলাদেশের ইসলাম আর মুসলমানদের জঘন্য দুশমন। গত 15 বছরে বাংলাদেশে যত ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়েছে সব কিছু নাটের গুরু প্রথম আলো আর ডেইলি স্টার। আল্লাহ এই জাতিকে সতর্ক হওয়ার তৌফিক দেন। বলছিলাম কোরআনের কাছে আসলে মানুষের কি বাড়ে? মর্যাদা বাড়ে। কোরআনে কারীমের আরেকটি নাম হচ্ছে হাকিম। কোরআনের আরেকটি নাম কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিজ্ঞানময় কোরআনের কসম, কি সুন্দর নাম আল্লাহ দিলেন কোরআনে হাকিম। এই কিতাব হলো বিজ্ঞানময়। আশ্চর্য আজব মুসলমান, তারা এই কোরআনকে মরা মানুষের কিতাব বানিয়েছে। কিরকম মরা মানুষের কিতাব বানিয়েছে বলে, একজন মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তি সকরাতের যন্ত্রণায় আছে, মৃত্যু যন্ত্রণায় আছে, দেখা যায় তার পাশে গিয়ে মানুষ কোরআন বের করে ইয়াসিন সূরা পড়ে যেন লোকটা তাড়াতাড়ি মরে যায়। কথা বুঝেন নাই? এটা কি মরা মানুষের কিতাব, মানুষ মারার কিতাব, না জীবিত মানুষদেরকে হেদায়াত দেওয়ার কিতাব? এটা হলো জীবিত মানুষকে হেদায়াত দেওয়ার কিতাব। আর জীবিতরা কোরআন পড়ছে না, মনে করছে এটা ঝাড়ফুকের কিতাব, এটা মোল্লাদের কিতাব, এটা তাবিজের কিতাব। কিন্তু এটা তাবিজের কিতাব নয়, ঝাড়ফুকের কিতাব নয়। আজকের বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে অবাক করে দিবে এমন এমন তথ্য কোরআনে কারিমের ভেতরে আছে না নাই? আমি তো নিজেই কোরআনিক সায়েন্স, আল কোরআন ওয়াল উলুমুল হাদিসা, কোরআন এবং আধুনিক বিজ্ঞানের ছাত্র। এই বিষয়ে তো পড়াশোনা করলাম। কোরআনে কারিমে 6000-এর মধ্যে 1500-এর উপরে আয়াত শুধু বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে আছে। আল্লাহু আকবার। কসমোলজি, অ্যাস্ট্রোনমি, বায়োলজি, হিউম্যান এমব্রায়োলজি, জিওলজি, বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যে ব্যাপারে কোরআন কারিমের তথ্য নেই। বিজ্ঞান আগে না কোরআন আগে? জোরে বলতে হবে, বিজ্ঞান আগে না কোরআন আগে? এই পৃথিবী দেখতে কেমন? পৃথিবী কেমন? আপনারা কোন জায়গায় পড়ে আছেন? গোলাকার এখনো বললেন? পৃথিবী গোলাকার নয়, পৃথিবী হলো ডিম্বাকৃতি। ডিম কি একেবারে গোল না, ডিমের সাইজ যেমন পৃথিবীর সাইজও। কিন্তু বিজ্ঞান এটা ফিক্সড করে বলে নাই, কয়েক দফায় বলেছে। আগের যুগের বিজ্ঞানীরা, প্রথম যুগের বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী চ্যাপ্টা নইলে সমতল। তারপরে ফ্রান্সিস ড্রাক, তিনি জলপথে ভ্রমণ করে বলেছিলেন, এটা 1500 শতাব্দীর কথা। তিনি তখন বলেছিলেন যে পৃথিবী গোলাকার,
এরপরে স্যাটেলাইট আবিষ্কারের পরে আধুনিক বিজ্ঞান বলেছে পৃথিবী গোল, এই তথ্য ভুল। আমরা দেখেছি পৃথিবী হলো ডিম্বাকৃতি। তাহলে পৃথিবীর সাইজ বলতে গিয়ে, শেপ বলতে গিয়ে বিজ্ঞান মোট 3 বারে বলেছে। কয়বারে? প্রথম বলেছে চ্যাপ্টা, এরপরে বলেছে গোল, এরপরে বলেছে ডিম্বাকৃতি। ফিক্সড কথা বলতে কয়বার বলেছে? জোরে বলেন কয়বার? বিজ্ঞান চেঞ্জ হয়, কোরআন কি চেঞ্জ হয়? কোরআন খুলে দেখেন 1500 বছর আগে রব্বুল আলামিন, 1500 বছর আগে রব্বুল আলামিন কোরআনে কারীমের 79 নম্বর সূরা, সূরা নাজিআতের 30 নম্বর আয়াতে বড় চমৎকার করে বলে দেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। কামুস আরবিক ডিকশনারি অভিধান খুলে দেখেন, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। দাহা, উট পাখির ডিমকে বলা হয় দাহা। আল্লাহ বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আর পৃথিবীকে, জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বিস্তীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তো কোরআন আগে না বিজ্ঞান আগে? আমার নাম হাসিবুর রহমান, আপনার নাম আবুল কালাম, এটা বোঝার একটা সায়েন্টিফিক প্রক্রিয়া আছে। ছবি লাগবে না, ফিঙ্গার 1800 সালের আগ পর্যন্ত পৃথিবীর কেউ জানতো না যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। এয়ারপোর্টে যান, ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট, সিম রেজিস্ট্রেশন করবেন ফিঙ্গারপ্রিন্ট, মোবাইলেও এখন ফিঙ্গারপ্রিন্ট আছে না? আছে। আইডি কার্ড ফিঙ্গারপ্রিন্ট, কারণ আপনার সাথে আমারটার মিল নাই, আপনারটার সাথে কারোটার। 1800 সাল, এখন 2024, 1800 সালের আগে কেউ এটা জানতোই? ইংল্যান্ডে সর্বপ্রথম এটা আবিষ্কার হয়েছে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্টসাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্যটি তিনি আবিষ্কার করেছিলেন। 1800 শতাব্দীর আগে মানুষ জানতো না, অথচ 1500 বছর আগে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের আশ্চর্যজনক তথ্য কোরআনে কারিমে বলে দিয়েছেন। কোরআনে কারিমের 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন, আল্লাহ কত সুন্দর করে বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে যারা সন্দেহ করে, যারা মনে করে মানুষ পচে গেলে গলে গেলে কিভাবে তাকে আবার সবকিছু একত্রিত করে জোড়া লাগিয়ে জীবিত করা হবে, আল্লাহ তাদের কথার জবাব দিয়ে বলছেন, তোমরা মারা যাওয়ার পরে তোমাদের শরীরের হাড্ডি গুড্ডি অস্থিপিণ্ড সবকিছুকে আমি জোড়া লাগাবোই তো লাগাবো, তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের এই আঙ্গুলের মাথার অর্থাৎ আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করে ছাড়বো। সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্টের তথ্যটাও কোরআনে আসে না? নাই। আজকে তো সময় নাই, আরো কত তথ্য বলতাম। এভাবে বিজ্ঞানীরা বিজ্ঞানের যে তথ্য মানুষকে কিছুদিন আগে দিয়েছেন, 1500 বছর আগে এই তথ্যগুলো কোরআনে কারিমে দিয়েছেন কে? আশ্চর্যের ব্যাপার হলো, মুসলমান তার সন্তানকে বিজ্ঞান শেখাবে আগে, কোরআন শিখাইলে শিখাবে, না শিখালে নাই। অথচ বিজ্ঞান আগে না কোরআন আগে? তো বাচ্চাদেরকে শিখাবেন কি আগে? শিখাবেন তো। নাম্বার 5, কোরআনে কারিমের 5 নম্বর আরেকটা নাম হলো ফুরকান। কোরআনের আরেকটা নাম কি? রব্বুল আলামিন কোরআনে কারিমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের প্রথম আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন, যাতে করে তামাম দুনিয়ার মানুষকে তিনি সতর্ক করে দিতে পারেন। প্রশ্ন হতে পারে, কোরআনকে ফুরকান বলা হয় কেন? কারণ এই কোরআন হচ্ছে ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে কোরআন পার্থক্য করে দিয়েছে, এবং মুসলিম কাফিরের মধ্যে পার্থক্য করে দিয়েছে, মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য নিরূপণ করে দিয়েছে কোরআন। কোন ব্যক্তি মুমিন, কোন ব্যক্তি মুনাফিক, কোন ব্যক্তি ইমানদার,
কোন ব্যক্তি বেঈমান, কোন ব্যক্তি জান্নাতের পথে, কোন ব্যক্তি জাহান্নামের পথে, এটা আইডেন্টিফাই কোরআনে যিনি করে দিয়েছেন তিনি কি? কোন ব্যক্তি ইমানদার, কোন ব্যক্তি বেঈমান, কোন ব্যক্তি জান্নাতি, কোন ব্যক্তি জাহান্নামী, এটার ফয়সালা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে যিনি। জোরে বলেন তো তিনি কে? কি সুন্দর ফয়সালা! নামাজির ব্যাপারে কোরআনে ফয়সালা সে জান্নাতি, বেনামাজির ব্যাপারে ফয়সালা সে জাহান্নামী। এত সুন্দর করে কোরআন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছি, এত সুন্দর করে সবকিছু বলে দেওয়া হলো, কিন্তু মুসলমান বুঝে না, কারণ সে তোতা পাখির মতো কোরআন পড়ে বোঝার মতো কোনো যোগ্যতা তার নাই। এই জন্য দেখা যায় কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো একটু ওয়াজ করেন নবীজির চরিত্র কেমন ছিল। তিনি বললেন, কি আর ওয়াজ করব, তোমার বাড়ি থেকে কোরআন নাই, বাড়িতে গিয়ে কোরআন পড়ো। কানা খুলুকুহুল কোরআন, এই কোরআন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। আর আমরা কেমন? কোরআন যেমন আমরা তার ব্যতিক্রম। কোরআন যেমন আমরা তার। কোরআনে মুমিনের খাসলত বলা হয়েছে, মুমিন হয় নামাজি, কিছুক্ষণ পরে আসরের জামাত হবে, দেখা যাবে কতজন মুমিন আছে। আমার দেশের অনেক মানুষের তো নামের সাথে কামেরও মিল নাই। বাবা নাম রেখেছে ফজর আলী, এই ফজর আলী ঘুম থেকে উঠে সকাল 10টায় ফজর নাই। বাবা নাম রেখেছে জোহর আলী, জোহরের সময় খেতে থাকে, জোহরের নামাজ পড়ে না। নাম রেখেছে বাবা রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে, আছে না? নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয়। আর নামও রাখছে ইমান আলী, ইমানের কোনো খবর নাই। তার এমন ইমান, তার ইমান থাকে মসজিদ, তার ইমান তাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না। যে ব্যক্তির ইমান তাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এই দুর্বল ইমানদারের ইমান তাকে জান্নাতের দ্বারে কাছেও আনতে পারবে না। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে? এখানে যদি কোনো বিল্ডিং তালা দেওয়া থাকে, ঢোকার জন্য কি লাগবে? আপনারা সবাই জান্নাতে যেতে চান তো? তো আল্লাহ 5 ওয়াক্ত আপনাদেরকে ডাকেন, কেন ডাকেন জানেন? আল্লাহ বলেন, আয় আয় বান্দা, আয় 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 মসজিদে আয়, নামাজ আয়, আমি তোর জন্য যে জান্নাত বানিয়েছি আমারে সাজদা দে, আর যাওয়ার সময় আমার কাছ থেকে জান্নাতের চাবিটা নিয়ে নে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর বোঝা যাবে আসর। নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? নামাজ কি? নামাজ হলো, সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা, কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সাথে নামাজের মাধ্যমে কি বলে? নামাজ ছাড়বেন না। এই কোরআন হলো ফুরকান, সত্য কোনটা মিথ্যা কোনটা সব বলে দিয়েছে। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা মুমিনের স্বভাব, কোনটা মুনাফিকের স্বভাব আমরা জানি না, কিন্তু কোরআনে জানিয়ে দিয়েছেন কি? মুনাফিকের রূপ কিন্তু বড় মারাত্মক। যুগে যুগে ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছে কাফের না মুনাফিক? কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, ভারতে যান বৌদ্ধ দেখবো, মিয়ানমারে যান, চীনে যান, খ্রিস্টান দেখবো, আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, ইহুদি দেখবো, ইসরায়েলে যান। কেউ যদি কই হুজুর আমি মুনাফিক দেখবো, কোন দেশে যাব? বাংলাদেশে যাওয়া লাগবে না গো ভাই। আপনার এই মুঘল ভাষায় কত মানুষ টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি লাগায়া মুসলমানের লেবাস ধরে প্রতিনিয়ত মুনাফিকি করে যাচ্ছে। মুনাফিককে লেবাসে চেনা যায় না, তার খাসলত দিয়ে চিনতে হয়। অনেক স্বভাব আছে, সে মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে। মুনাফিক কোরআনের পথে চলে না, দ্বিমুখী নীতি হয়, বলে একটা করে। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? বলেছে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, আমি তোমার হুকুম মানবো। মুখ দিয়ে বলল, আজান হলো, মসজিদে যায় না, আল্লাহর হুকুম মানে না। এই ব্যক্তি ইমানদার নয়, এই ব্যক্তি হলো ইমানদার নামের খাঁটি মুনাফিক। আল্লাহ মুনাফিকের রূপ থেকে আমাদেরকে বাঁচাও। কোরআনের আরেকটা নাম হলো শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই কোরআন হলো তোমাদের জন্য শিফা। দেখেন না, কোরআনে কারীম থেকে সূরা বা আয়াত পড়ে ফু দিচ্ছে, দেখা যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা শুধু ঝাড়ফুঁকের জন্যই নয়, বরং এটি হচ্ছে কুফরির রূপ থেকে, গুমরাহির রূপ থেকে, ধর্ম নিরপেক্ষতাবাদের রূপ থেকে, যত ধরনের গুমরাহির রোগ আছে, গুমরাহির সকল রূপ থেকে মানুষকে হেদায়েতের পথে নেওয়ার জন্য কোরআনকে যিনি শিফা বানিয়েছেন তিনি কি? নাম্বার 7, কোরআনের আরেকটা নাম হলো জিকির। কোরআনের আরেকটা নাম কি?
আমার দেশে মানুষ জিকির বলতে মনে করে হুক্কু 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 হুক্কু, হাঁপানি রুগীর মতো শুধু হুক হুক করে, কিন্তু কোরআনের নাম হতো জিকির। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কি? কোরআনের আরেকটা নাম হলো 8 নাম্বার কিসাস। এটা হলো কাহিনীর কিতাব। অনেক হুজুর আছে 1 ঘন্টা ওয়াজ করে, কোরআনের আয়াত বলে না, হাদিস বলে না। কেউ যদি চায় 50 বছর কিচ্ছা দিয়ে ওয়াজ করতে পারবে, আবুল তাবুল কিচ্ছা লাগবে না। কোরআনের ভেতরে অনেক কিচ্ছা আছে। কোনো হুজুর যদি কিচ্ছার কোনো বই নাও পায়, তার বইয়ের নামও আমি বলে দেই। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ কাসাসুল কোরআন নামে একটি কিতাব লিখেছেন, সেটা পড়েন, কিচ্ছার কিচ্ছা পাবেন। অথবা আরো অথেন্টিক কিতাবের নাম বলে দিই, আল বিদায়া ওয়ান নিহায়া পড়েন, ফ্রেশ ফ্রেশ কিচ্ছা পাবেন। মানুষকে আবুল তাবুল কিচ্ছা, সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, বেগুনের কিচ্ছা শোনানোর দরকার নাই। কোরআনে কারিমে 25 জন নবীর কিচ্ছা বলে দিয়েছেন। কি আসহাবে কাহাফের কাহিনী আছে, যুলকারনাইনের কাহিনী আছে, খিজির আলাইহিস সালামের কাহিনী আছে। আপনি সূরা কাহাফ খুলে দেখেন, 110 আয়াতের ভেতরে 3টা কাহিনী আছে। সূরা ইউসুফ পড়েন, পুরা সূরা কাহিনী। আপনি সূরা নূহ পড়েন, কত সূরা আছে। এই কোরআনের ভেতরে অসংখ্য কিচ্ছা আছে, অতীত যুগের কিচ্ছা আছে, হাজার হাজার বছর আগের কিচ্ছা আছে। আল্লাহ বলেছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। অবশ্যই আমরা আপনার কাছে সত্য কাহিনী সহকারে এই কোরআনের মাধ্যমে ওহী প্রেরণ করে সত্য কাহিনী জানিয়েছি। এগুলোর ব্যাপারে আগে আপনি গাফেল ছিলেন, জানতেন না। হাজার হাজার বছর আগের কাহিনী কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে না জানালে আমরা জানতে পারতাম। নাম্বার 9, কোরআনের আরেকটা নাম হলো নূর। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আর তোমাদের জন্য তিনি প্রকাশ্য নূর সম্বলিত কিতাব নাজিল করেছেন। এই কিতাবের কাছে আসলে হেদায়েতের আলো পাবে। এরপরে কোরআনে কারিমের 10 নম্বর আরেকটি নাম হচ্ছে হুদা। এই কোরআনের নাম হলো হুদা। হুদা মানে হচ্ছে হেদায়াত। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এটি এমন কিতাব যেই কিতাবের ভেতরে সন্দেহ নাই, এটি মুত্তাকিদের জন্য হেদায়াত। আল্লাহর তরফ থেকে আসাই হেদায়াত যারা গ্রহণ করবে। আল্লাহ বলছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দিকে তাকান। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। আল্লাহ বলছেন এটা হেদায়েতের কিতাব। ফামান তাবিআ হুদায়া, এই হেদায়াত যারা মেনে নিবে, গ্রহণ করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, এদের জন্য কোনো ভয় নাই, দুনিয়ায় পেরেশানি নাই, টেনশন নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও এদের কোনো টেনশন। দুনিয়ার ভয়, দারিদ্র, অভাব, অনটন, সকল ধরনের সমস্যা দূর করে দিবেন কে? বাংলাদেশে এখন সমস্যা আছে না নাই? কত সমস্যায় আছি আমরা। 54 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে। 54 বছর ধরে বাংলাদেশের মানুষকে সময়ে সময়ে শুনিয়েছে আমাদেরকে সুযোগ দেন, জনগণের ভাগ্য বদলাইয়ে দেব, বাংলাদেশের ভাগ্য পাল্টিয়ে দিব। হ্যাঁ, ভাগ্য বদলে, কিন্তু কাদের বদলে? যে যায় দেখা যায় তাদের জুতা বদলে, তাদের জামা কাপড় বদলায়, তাদের মোবাইল ফোন বদলায়, চেহারা সুরত বদলায়, সম্পদ বদলায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়। আফসোস, বাংলাদেশের মানুষের ভাগ্যের আর পরিবর্তন হলো। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য মানুষের তৈরি করা আইন দিয়ে কশ্চিনকালেও মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। 54 বছর দেখে ফেলেছি আমরা, সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমরা আগামীতে এই বাংলাদেশকে কোরআনের আলোকে পরিচালনা হোক, এটা আমরা দেখতে চাই। আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, কারণ কোরআন
আল্লাহর কিতাব, আল্লাহর দেওয়া এই হেদায়েতের কিতাব দিয়ে বাংলাদেশ চললে কোনো অশান্তি থাকবে না, অভাব থাকবে না, অনটন থাকবে না, দুঃখ দুর্দশা দুর্নীতি কোনো কিছুই থাকবে না, ইনসাফ কায়েম হবে। যেটা ছাত্ররাও স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। এই ইনসাফ কায়েম হবে তখন আল্লাহর কোরআনের বিধানের বাস্তবায়ন হবে যখন। এজন্য কুড়িগ্রামের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, এই যে কোরআনের নাম হুদা, হেদায়াত, এই হেদায়াতের সাথে আটার মতো লেগে থাকতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখা। নামান আল্লাহ সবার হাতগুলোকে কবুল করুক। আমার এই ভাই সুন্দর একটা স্লোগান দিয়েছেন, আল্লাহর আইন চাই সৎ লোকের। বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই, শুধু সৎ মানুষ ভালো মানুষের অভাব। দেখেন না, যে যখন দায়িত্ব পায় চোরের চোর, ডাকাতের ডাকাত, চুরি ডাকাতি করে একদম অবস্থা সিরিয়াস করে ফেলে। হ্যাঁ, 15 বছর তো কম চুরি হয় নাই। আমি তো এটা চাপাবাজি করছি না। আসেন, তিনি বলেছিলেন আমার বাসার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক। কি ছাড়া চলে না? আপনার বাসার পিয়ন এরকম চোর কেন? যদি পিয়ন এত বড় চোর হয় তাহলে তো ডানে বামে চতুর্দিকে যারা ছিল এরা টাটকা টাটকা চোর ছিল, এজন্য কেউ থাকে নাই গো, সবাই পালিয়ে গেছে। আপনার বাড়িতে চোর ঢুকেছে, আপনার বাড়িতে ডাকাত ঢুকেছে, বাড়িওয়ালা টের পেয়ে গিয়েছে, টের পেয়ে বলো চোর ডাকাত। পাশের বাড়ির মানুষ শুনছে, তারাও বললো চোর। মসজিদের মুয়াজ্জিন সাহেব বললেন চোর চোর, সবাই বের হন, ধরেন ধরেন। যখন সব দিকে চোরের বিরুদ্ধে আওয়াজ উঠে যাবে তখন কি চোর বলবে আসেন আসেন আমারে ধরেন, এটা বলবে না সুযোগ বুঝে পালাবে? সুযোগ বুঝে। চোর যেমন ধরা খাইলে, ধরা খাওয়ার সম্ভাবনা থাকলে চোর পালিয়ে যায়, ঠিক তেমনি বাংলাদেশে উন্নয়নের নামে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, দেশের সব মানুষ টের পায় নাই। যখন ধীরে 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 সবাই টের পেয়ে চোরের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, সব চোরেরা জামাতের সাথে পালিয়ে গিয়েছে। ভালো মানুষ পালায় না, চোর পালায়, ডাকাত পালায়, পালায়ও শান্তি নাই, ওখান থেকে আবার নাশকতার চেষ্টা করে। মাঝে মাঝে আবার শুনে চট করে ঢুকে যাবে, আসুক না, অসুবিধা কি? মানুষও জট করে ধরবে, বহু হিসাব বাকি আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকে কোরআনে কারিমের মোট কয়টা নাম বললাম? আপনি বলবেন হুজুরের নাম বললেই শেষ করে দিবেন, এই নামের ভিতরেই তো কাম আছে। এই যে প্রত্যেকটা গুণের কথা বললাম, প্রতিটি গুণে আপনাকে গুণান্বিত হতে হবে। যেমন এক, আমি একটু রিভাইজ করি, বলেছিলাম এটা সর্বাধিক পঠিত কিতাব, তাহলে আপনি সবচাইতে বেশি পড়বেন আল কোরআন, প্রতিদিন কোরআন পড়বেন, পারবেন তো ইনশাল্লাহ? শেষের কথাগুলো শুনেন, কথায় তো আছে শেষ ভালো যার সব ভালো। তারপরে 2 নম্বর কি বললাম? কোরআন হলো সম্মানিত কিতাব, দুনিয়াতে সম্মান চান, আখিরাতে সম্মান চান, কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের সাথে লেগে থাকেন। 3, কোরআনের নাম বলেছি মাজিদ। এই জাতি এখনো মর্যাদাবান জাতি হতে পারেনি, যদি কোরআনের আলোকে পরিচালিত হয় এই জাতিকে মর্যাদাবান জাতিতে পরিণত করবেন কে? 4 নম্বর বলেছি কোরআনের নাম হাকিম, এটা বিজ্ঞানময় কিতাব, এখানে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ। তারপরে 5 নম্বরে বলেছি কিতাব ফুরকান, সত্য মিথ্যার পথ আপনি বুঝবেন। 6 নম্বর এটি শিফা, আপনার সকল গুমরাহির রোগের শিফা দিবে কোরআন। এরপরে 7 নম্বর বলেছি এটা যিকির, এটা উপদেশ, উত্তম উপদেশ আছে আমাদের জন্য এই কোরআনে। 8 নম্বর এটি কাহিনীর কিতাব, এমন এমন কাহিনী, প্রতিটা কাহিনীর মধ্যে শিক্ষা আছে। ফেরাউনের কাহিনী বলেন, পড়েন, ফেরাউন থেকে শিক্ষা পাবেন পৃথিবীতে কোনো জালেমের পরিণতি ভালো হয়। 9 নম্বর কোরআন হচ্ছে নূর, এই কোরআন যে ব্যক্তি আঁকড়ে ধরবে তাকে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দিবেন, সুবহানাল্লাহ। সর্বশেষ বললাম কোরআনের নাম হলো হুদা, এই হেদায়েতের সাথে যারা থাকবে দুনিয়ায়ও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। এই যে মাদ্রাসায় এই কোরআন পড়ানো হচ্ছে, কোরআনের হাফেজ হচ্ছে, এই মাদ্রাসার সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ তো ছোট হলো, এই মাদ্রাসার সাথে থাকবেন তো? এই মাদ্রাসার সহযোগিতায় পাশে থাকবেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলেন দেখি, ভালো করে হাত তুলেন।
দেখি আমল জায়গা মতো হয়ে যাক। আমরা মাদ্রাসার পাশে থাকবো, সবাই একটু আর্থিক কুরবানি করবো, হাতগুলো নামায়া নামায়া পকেটে ঢুকাবো, মানুষের পকেটে ঢুকাবো না, নিজের পকেটে ঢুকাবো। কেউ যদি এখন দাঁড়ান, ওই চাচাকে ধরেন, একদম 20,000 টাকা লাগাই দিবেন, দাঁড়াইলেই খবর আছে। একটু ব্যাগ নিয়ে চারপাশে ঢুকেন। আপনার সবাই আল্লাহ নবীর বাগান, এই মাদ্রাসার উন্নয়নের স্বার্থে উন্নয়ন করবে। আমি আসার সময় মাদ্রাসাটি দেখে এসেছি, খুব সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ। এখানে ব্যাগ নিয়ে আমার ভাইরা যাচ্ছেন, কেউ আপনারা তাদেরকে মাহরুম করবেন না। সবাই পকেটে হাত ঢুকান, ঢুকাইছেন তো? প্যান্ডেলে অনেক মা বোনেরা আছেন, মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা নিজেদেরকে এই দান সত্তা থেকে বঞ্চিত করবেন না। মহিলা প্যান্ডেলে ব্যবস্থা আছে। আমার মা বোনরা আপনারাও সামিল হবে, কেউ দাঁড়াবেন না দয়া করে। এই যে আমার ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, ওনারা ব্যাগ নিয়ে গিয়েছেন। আপনারা সবাই উদার চিত্তে, প্রশস্ত চিত্তে আপনারা সবাই সামিল হবেন। আল্লাহ সকলের দান সৎকাকে কবুল করে নেন, আমরা বলি আমিন। সর্বশেষ নসিহত হলো, আল্লাহর ওয়াস্তে কেউ 5 ওয়াক্তের নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্তের নামাজ জামাতে আদায়ের চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে পিতা মাতার খেদমত করবেন। আল্লাহর আনুগত্যের পরেই পিতা মাতার খেদমত সন্তানের জন্য অপরিহার্য। পিতা মাতার খেদমত করবেন। 3 নম্বর নসিহত হলো হালাল রুজি, হালাল রিজিক অন্বেষণ করবেন, কারণ যে ব্যক্তি হারাম খায় তার কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। এই 3টে নসিহত আমি সব জায়গায় শেষের দিকে বলে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করেন। বসেন, আপনাদের কোনো ভাই বসেন, কেউ দাঁড়াবেন না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আসরের নামাজের সময় নিকটবর্তী, জুমার পর থেকে নিয়ে আসর পর্যন্ত আমরা দীর্ঘ সময় কোরআন থেকে আলোচনা করেছি, শুনেছি। রব্বুল আলামিন জীবনের যত গুনাহ নিয়ে হাত তুলেছি, আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। জীবনের জানা অজানা ছোট বড় যত গুনাহ করেছি সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের পরিবারের সবাইকে মাফ করে দাও, আমাদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করে নাও, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত সমস্যা আছে সমাধানের ব্যবস্থা করে যাও। যে 3 জন হাফেজকে পাঠিয়ে দেওয়া হলো তাদেরকে বড় আলেম হওয়ার তৌফিক দিয়ে দাও। মাদ্রাসার উস্তাদদেরকে মাফ করে দাও, যোগ্যতা বাড়িয়ে দাও। মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব সহ মাদ্রাসা পরিচালনায় যারা আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার সাথে যারা যেভাবে সম্পৃক্ত তাদের সবাইকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারা আজকে সম্মানিত অতিথি ছিলেন সবাইকে মাফ করে দাও, সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আমাদের সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। যারা দান সদকা করলেন সবার দান সদকা কবুল করে নাও। আমৃত্যু আমাদেরকে দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।